বিজেপির দৃষ্টিভঙ্গি এবার পশ্চিমবঙ্গের দিকে, আর বঙ্গেই রয়েছে বিজেপির ঘাটতি, আর সেই ঘাটতি পূরণে এবার ছুটে চলেছে আরএসএস। বঙ্গ সেখানে বঙ্গে গ্রাম সফরে আরএসএস বিজেপির ঘাটতি পূরণের লক্ষ্যে 2026 সাল হচ্ছে তাদের মূল টার্গেট। আর 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংঘ তাদের সক্রিয়তা রীতিমতো জারি রেখেছে, এক প্রকার তৃণমূলকে চাপে ফেলতে। প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে। আর সেই বিধানসভা নির্বাচনে জয় লাভের জন্য এবার মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম ইস্যুতে আন্দোলন করা হচ্ছে, কিন্তু বিজেপির যারা মূল চালিকা শক্তি বলে ধরা হয় সেই আরএসএস এর তরফ থেকে যেটা জানা গেছে যে আরএসএস এর যে রিপোর্ট নিজস্ব অভ্যন্তরীণ, সেই রিপোর্টে উঠে এসছে যে বিজেপির পশ্চিমবঙ্গের যে 72,000-এর ওপর বুথ রয়েছে, সেই বুথে নির্দিষ্ট সংখ্যক কর্মী নেই। প্রতিটা বুথে সক্রিয় কর্মী দুজন নেই, এবং সেটা লক্ষ্য করেই আরএসএস এবার ঠিক করেছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগুলিতে তাদের বিভিন্ন যে সংগঠন আছে, তাদের ছাতার তলায় যে সংগঠনগুলো আছে, বিভিন্ন আঞ্চলিক এবং জাতীয় সংগঠন রয়েছে, তাদের মাধ্যমে আরএসএস গ্রামে গ্রামে বিভিন্ন রকমের কর্মসূচি নেবে, যেখানে রাজনৈতিক কোনো ছোঁয়া তারা রাখতে চাইছে না। মূলত সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচির উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যেতে চাইছে আরএসএস। ইতিমধ্যেই তারা একটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে বড় সিদ্ধান্ত নিয়েছে। আরএসএস এর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল অনুষ্ঠানটি হয় বিজয়া দশমীর দিন। প্রতি বছর বিজয়া দশমীর দিন আরএসএস এর যিনি প্রধান থাকেন, বর্তমানে যেমন মোহন ভাগবত রয়েছেন, তেমনি যখন আরএসএস এর যিনি প্রধান থাকেন তিনি বিজয়া দশমীর দিন আগামী দিনে আরএসএস এর কি দিক হবে, কোন দিকে আরএসএস এগিয়ে যাবে, সেই দিক নির্দেশ করেন। কিন্তু এই বছর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বাঙালিদের ক্ষেত্রে আরএসএস একটু ছাড় দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় যেরকম বিজয়া দশমীর জমায়েত শোনার জন্য ভিড় করানো হয়, স্বয়ংসেবকরা বিভিন্ন জায়গায় জমায়েত করেন মোহন ভাগবতের ভাষণ শোনার জন্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবছরের বিজয়া দশমীতে সেই বিষয়ে ছাড় রয়েছে। তাদেরকে শুধুমাত্র যে যেখানে যেরকম সুযোগ পাবে সেখানে মোহন ভাগবতের বক্তব্য শোনার কথা বলা হয়েছে। তার বদলে বিজয়া দশমীর বদলে মহালয়াতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আরএসএস তাদের বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে গণজমায়েত করার পরিকল্পনা নিয়েছে। মনে করা হচ্ছে যে মহালয়ার দিন থেকেই আরএসএস বিজেপির যে যে সমস্ত জায়গায় ঘাটতি আছে সেইগুলো পূরণ করার জন্য পশ্চিমবঙ্গে তাদের কর্মসূচি শুরু করে দেবে। এবং যেটা জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যই সংঘ পুরোপুরি সক্রিয় হবার নির্দেশ পেয়েছে শীর্ষ মহল থেকে। আর তারপরেই তারা মহালয়ার অনুষ্ঠানের ব্যাপারে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে সংঘকে 3 ভাগে ভাগ করে সাংগঠনিক কাজকর্ম করা হয়, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। 3 বঙ্গতেই আরএসএস চাইছে যে তাদের যে সমস্ত শাখা সংগঠন আছে তাদের সদস্যদের নিয়ে বিভিন্ন রকমের ধর্মীয় কর্মসূচি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করবে, যেটা দিনের শেষে 2026-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হাতই শক্ত করবে। বিজেপির ভোট পাচ্ছে, যাতে ভোট বাড়ে, তৃণমূলকে যাতে পরাজিত করা যায়, সেই জন্যই সংঘ সক্রিয় হয়ে উঠেছে। আর আরএসএস এর এই ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা জানতে পারার পর থেকেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে রয়েছে বলে জানা যাচ্ছে। তারা কিভাবে সংঘকে এটা মোকাবিলা করে সেটাই এখন দেখার। তবে যেটা জানা গেছে যে সংঘকে মোকাবিলা করার জন্য সংঘের যে মূল ইস্যু হিন্দুত্ব, তাকেই হাতিয়ার করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর যে দীঘায় জগন্নাথ মন্দির করে একটা হিন্দুদের প্রতি সব জায়গা যে তৃণমূলের রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে। দীঘায় যেভাবে ভিড় হচ্ছে, মানুষের পর্যটকদের সংখ্যা যেভাবে বাড়ছে, সেটাতে তৃণমূলের আত্মবিশ্বাসও কিছুটা বৃদ্ধি পেয়েছে যে বিজেপি যে হিন্দু ভোট সম্পূর্ণ নিজেদের ভোট বাক্সে ফেলতে পারবে, এইটা তৃণমূল আর মনে করছে না। কিন্তু আরএসএস এর এই নতুন চিন্তা ভাবনা বা আরএসএস
হঠাৎ করে সক্রিয় হয়ে যায়, তৃণমূল একটু চাপে রয়েছে। তবে তারা যে আরএসএস এর বিরুদ্ধে লড়াই করবে এবং 21শে জুলাই থেকেই তারা সেই লড়াই শুরু করবে সেটা জানা যাচ্ছে। এখন দেখার যে হিন্দু মুসলিম ভোটের উপর দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ বিধানসভা বিজেপি ও তৃণমূল জিততে চাইছে সেইটা কতটা কার্যকরী হয়, কে শেষ পর্যন্ত শেষ আসে বিজেপি হারতে পারে না তৃণমূল হারতে পারে, সেটা অবশ্য সময় বলে দেবে। শতাব্দী, একেবারে সময় আরো একটি প্রশ্ন রাখবো তোমার কাছে। এই যে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা মুখে যাই বলুক না কেন, বিশেষ করে বাংলার কিংবা বঙ্গের আনাচে কানাচে তৃণমূল কিংবা খাস শিবিরের যে জয়গান, মানে জয়গান যথারীতি রয়েছে এমনটাই অবশ্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, তাদের বক্তব্যের মাধ্যমে প্রত্যেকবারই তারা তুলে ধরেন। তবে সেক্ষেত্রে এই যে বিজেপি এবার 26-এর নির্বাচনকে সামনে রেখে যে এবার সক্রিয়তা দেখাতে শুরু করেছে, বাংলার মাটি কি এবার বিজেপিকে জায়গা দেবে, কি মনে হচ্ছে? পরিস্থিতি বর্তমানে যা পরিস্থিতি তাতে বিজেপির পক্ষে খুব একটা ভালো পরিস্থিতি নয়। তারা বিভিন্নভাবে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জনমোহনী প্রকল্প পশ্চিমবঙ্গের বুকে চালু করে রেখেছে, লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী বা সবুজ সাথী সাইকেল, তাতে রাজনৈতিক বিশেষজ্ঞদের যেটা মনে হয় যে বিজেপির পক্ষে বড় কিছু ঘটনা না ঘটলে এবং তৃণমূলের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে দুর্নীতির 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে এবং বিশেষ করে 2021 সালের পর থেকে যেভাবে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা এবং মন্ত্রী বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, সেই দুর্নীতির ইস্যুতে যদি একটাই বিজেপি বা বিরোধীদের বক্তব্য, এই দুর্নীতির মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে শুধুমাত্র আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক দুর্নীতির পরও কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাচ্ছেন, তারা কি করে জেলের বাইরে রয়েছে। যদি এই জায়গাটায় কেন্দ্রীয় সরকার সক্রিয় হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই ধরনের কোন শীর্ষ নেতাকে তৃণমূলের গ্রেপ্তার করা হয়, তাহলে তৃণমূল যথেষ্টই ক্ষতিগ্রস্ত হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। কিন্তু সেটা যদি না হয় তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিজেপি যতই হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করুক, পশ্চিমবঙ্গের বুকে যেহেতু 85টার বেশি বিধানসভায় মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বর্তমানে, সেহেতু বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা খুবই শক্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধন্যবাদ সৌম। আপনারা শুনলেন, অর্থাৎ বঙ্গ দখলের লড়াইয়ে নেমেছে এবারে বিজেপি এবং বিশেষ করে লক্ষ্য হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন বঙ্গের, এবং সেক্ষেত্রে বিজেপির জন্য যেমন চ্যালেঞ্জের পাশাপাশি আরএসএস এর এবার সক্রিয়তা, আর সেই কারণে তৃণমূল একটা চাপের মুখে পড়েছে বলেও কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে আলোচনা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।